ওয়েলকাম ভিউয়ার্স। 2011 সালে টেট উত্তীর্ণ যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের টেট সার্টিফিকেট হারিয়ে ফেলেছিলেন এবং সেই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনে দরখাস্ত করেছেন ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য, তাদের উদ্দেশ্যে কিন্তু গত 20/9/2024 একটা নোটিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। কি বলা হচ্ছে সেই নোটিশে? না দেখুন, ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেট টেট সার্টিফিকেট to the applicant in connection with teacher eligibility test 2011। অর্থাৎ 2011 সালের টিচার এলিজিবিলিটি টেস্ট এর যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা এই ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেটের জন্য দরখাস্ত করেছিলেন তাদের কিন্তু সেই ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে কিন্তু এই নোটিশটা করা হয়েছে। এবং কি বলা হচ্ছে এই নোটিশে আমরা একটু যদি দেখে নিই, this is to certify that the candidate who submitted application for duplicate test certificate in respect of teacher eligibility test 2011 সালের টিচার এলিজিবিলিটি টেস্টের সাপেক্ষে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তারা কিন্তু সেই সেম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন। কবে থেকে? না 24/9/2024 থেকে 30/9/2024 মধ্যে অন অল ওয়ার্কিং ডেজ, সমস্ত ওয়ার্কিং ডেজের মধ্যে। এবং আরও কি বলা হচ্ছে আমরা একটু দেখব, দ্য ক্যান্ডিডেটস হু উইল হ্যাভ টু কাম টু দিস অফিস অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যালং উইথ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড। অর্থাৎ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত ক্যান্ডিডেট এই টেস্ট সার্টিফিকেট ইস্যু করতে আসবেন বা ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেট নিতে আসবেন তারা কিন্তু অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড সাথে করে নিয়ে আসবে। এইবার কথা হচ্ছে, অরিজিনাল টেট সার্টিফিকেট নেই বলেই ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। সেই ক্ষেত্রে অরিজিনাল টেট সার্টিফিকেট কি করে পাওয়া যাবে? সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখুন বলেছে যে if original টেট admit card is lost, the original GD copy of the concerned PS must be produced। তাহলে কি দাঁড়াচ্ছে, যারা সেই অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে তারা কিন্তু তাদের সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে একটি জিডি করবে এবং সেই জিডির অরিজিনাল কপি কিন্তু তাদের প্রডিউস করতে হবে ওই দপ্তরে। এবং সাথে আর কি লাগবে না, ফটো আইডেন্টিটি প্রুফ অ্যান্ড রিসিভড কপি অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যাট দিস অফিস অর রিজিওনাল অফিসে। অর্থাৎ ওই আচার্য সদনে বা রিজিওনাল অফিসে কিন্তু সেগুলো সাবমিট করতে হবে to collect the duplicate টেট সার্টিফিকেট within 11 AM to 3 PM during the aforesaid period। অর্থাৎ এই যে aforesaid period বলা আছে 24/9/2024 থেকে 30/9/2024 মধ্যে 11টা থেকে 3টের মধ্যে কিন্তু তারা সেই সার্টিফিকেট কিন্তু ইস্যু করতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন বলা হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট সেই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট আনতে যেতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট মে অলসো সেন্ড দেয়ার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হু উইল হ্যাভ টু ব্রিং অল দ্য অ্যাফোরসেড ডকুমেন্টস। অর্থাৎ এই ওপরে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু সেই ব্যক্তিকে আনতে হবে এমনই কিন্তু বলা হয়েছে। এবং সাথে আরেকটি along with a separate authorization letter from the candidate। অর্থাৎ ক্যান্ডিডেটের একটি অথরাইজেশন লেটারও কিন্তু ওই রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিকে সাথে করে নিয়ে আসতে হবে এবং অ্যান্ড ফটো আইডেন্টিটি প্রুফ অফ হিজ ওন এবং সেই রিপ্রেজেন্টেটিভের অরিজিনাল কিন্তু একটি ফটো আইডেন্টিটি কিন্তু সাথে করে আনতে হবে। আরেকটি বিষয় কি না, an amount of 1000 rupees only will have to be deposited in cash towards charge for collecting duplicate test certificate। এই ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেট কালেক্ট করার সময় কিন্তু 1000 রুপিস ক্যাশ হিসেবে ডিপোজিট করতে হবে। এবং এই ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেট তারা কবে যাবে এবং সেই যে ডেটগুলো মেনশন করা আছে সেই ডেটে কোন কোন ক্যান্ডিডেটরা যাবে তাও কিন্তু এখানে বলা হয়েছে বা এই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। দেখুন, ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল অ্যানেক্সড হিয়ারউইথ। অর্থাৎ এখানে যে অ্যানেক্সড একটা শিডিউল করা হয়েছে
সেই শিডিউলে যে ডেটে যে ক্যান্ডিডেটদের লিস্টেড করা হয়েছে তারা কিন্তু সেই ডেটে যাবে, এমনই কিন্তু বলা হয়েছে। এবং আমরা যদি সেটি একটু দেখি, আমরা দেখতে পাবো, দেখুন এখানে 24/9/2024 ডেটের যে সমস্ত লিস্টেড ক্যান্ডিডেট আছে সেই লিস্টেড ক্যান্ডিডেট কিন্তু এই 24/9/2024 রিপোর্টিং টাইম 11টা সেই সময় কিন্তু যেতে হবে। এবং এই 24/9/24 তারপরে দেখুন আর যেগুলো করা আছে সেই ডেট কত, 25/9/24 এবং 25/9/24 পরে 26/9/24 এই ডেটে যে সমস্ত রোল নাম্বার ধরে ক্যান্ডিডেটদের নাম দেওয়া আছে তাদের যেতে হবে। এবং এই 26/9/24 পরে দেখুন 27/9/24 এই ডেটে এই লিস্টের কিছু নাম এবং রোল নাম্বার ধরে তাদের দেওয়া আছে, এখানে পেয়ে যাবেন। বা আপনারা যদি চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা ডাইরেক্ট এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন এবং কোন ডেটে আপনার নাম লিস্টেড আছে সেটাও জেনে নিতে পারবেন। বা অরিজিনাল ওয়েবসাইট বা এসএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং 30 তারিখ যে ডেট আছে সেই 30 তারিখের ডেটও কিন্তু এখানে মেনশন আছে। এবং অন্য কোনো ডেট আর আছে কিনা একবার দেখে নেব, যে এখানে দেখুন লাস্ট 30/9/2024 হিসেবেই আছে এবং লাস্ট আর নেই। দেখুন 10/10 এখানে পেজ এখানেই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট যে 24/9/2024 থেকে 30/9/2024 মধ্যে যে এখানে সময়ের কথা বলা আছে, এই দেখুন 24/9/2024 থেকে 30/9/2024 এই যে সময়ের কথা বলা হয়েছে সেই ডেট ধরেই কিন্তু যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের নামও কিন্তু লিস্টেড করা আছে ডেট ওয়াইজ। তারা কিন্তু সেই ডেটে গিয়ে তারা কিন্তু অবশ্যই এই যে মেনশনড অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস থেকে তারা কিন্তু তাদের ডুপ্লিকেট ডেথ সার্টিফিকেট কালেক্ট করবে। ধন্যবাদ।